ওই তো থাকারই কাছে মা থাকা পড়েছিল। থাকা পরে কোথাও মাকে বলেছিল যে আমার বাবা তুলদা প্রসাদ দেওঘরিয়াতে শ্রবণপুর গ্রামে কলঙ্গাতে টাকা রাখা আছে, ওইটা তুমি নিয়ে নাও। ওইটাই তো অলৌকিক, ওইটা থেকেই তো মায়ের চরণ আছে ওখানে আমাদের। জানা যায় এই মন্দির চত্বরে এই নিম গাছটি শুধুমাত্র একটি ছাল থেকে বিশাল গাছের সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাইথনে মা কল্যাণেশ্বরী মন্দিরে। এই মা কল্যাণেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে বিশেষ অলৌকিক ঘটনা ঘটেছে, যেমন এই মায়ের শাখাকে কেন্দ্র করে বিশেষ অলৌকিক ঘটনা ঘটেছে। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজা বল্লাল সেন। কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীন বিখ্যাত মাইথন বাঁধের থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। মা কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানেচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস। এই কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের বিগ্রহ পূজিত হয় না। এখানে মাকে ছোট্ট পাথরের একটি গুহার ভেতর চতুর্ভুজা দেবীকে রেখে পূজা করা হয়। শোনা যায় মা ওখান থেকেই আমাদের সকলকে আশীর্বাদ করে থাকে। কল্যাণেশ্বরী মন্দির, ঠিক আছে, দেবস্থান। এটা সাধক দেবনাথ দেওঘরিয়া বল্লাল সেন বংশের আমলে সাধনায় সিদ্ধি লাভ করেছিল মা কল্যাণেশ্বরী, ঠিক আছে। তো ওইখানে প্রত্যেকদিন মন্দির খোলার সময় হচ্ছে 5:30, নিত্য পূজা হয় 12:30, 1:30টায় আরতি হয়, 7টার সময় আবার বন্ধ হয়ে যায়। এইটার ঘটনা হচ্ছে যে এইখানে মা কল্যাণেশ্বরী, ওই যে আমাদের মন্দির আছে চাল্লা দেবী মন্দির, ওইখানে মা একজন শাকারি কাছে শাখা পড়েছিল, ঠিক আছে। শাখা পরে শাকারিওয়ালা বলছে মা পয়সাটা দাও। তো মা বলছে যাও তুমি শ্রবণপুর যাও, স্বপ্নপুরে গিয়ে পদে তুমি তুলদা প্রসাদ দেওঘরিয়ার কাছে কলঙ্গাতে পয়সা রাখা আছে, নিয়ে নেওয়া। মা এখন শাকারি বলছে আপনার মেয়ে পড়েছে, শাখা পড়েছি, পয়সাটা দেন, আপনার কলঙ্গাতে পয়সাটা রাখা আছে। বলছি কই চলো আমাকে দেখিয়ে দেবে। গিয়ে পরে এইখানটাতে এই যে আমাদের মন্দিরটা আছে নিচে, ওইখানে বলছে মা তুমি যে শাখা পড়েছো, তো আমি কী করে বলবো তুমি পড়ি? তখন মা এমনি করে হাতগুলো তুলে পড়ে দেখিয়ে দিবে শাকারি। তখন থেকে মা ওকে শাকারিওয়ালাকে পয়সা দিয়ে দিল। পয়সা দেওয়ার পর তখন থেকে প্রত্যেক নবমীতে ওই শাকারি যে শাখা পড়েছিল না, প্রত্যেক নবমীতে ওই শাখা দেয়। মায়ের অষ্টমী পুজোর দিন শাখা দেয়, শাড়ি দেয়, সব দেয়, ঠিক আছে। আর আমাদের বিশেষ হচ্ছে মা কল্যাণেশ্বরী বিশেষ জন্মট পূজা বলতে আমাদের দুর্গা পূজা দেয়। মায়ের অষ্টমী পূজা হয়, মায়ের কাছে ভেতরে সন্ধি বলি হয়, জাঙ্গের ভেতরে আমাদের ভাইপো আছে সুদীপ দেওঘরিয়া, রাজু দেওঘরিয়া নাম বলে, ওই বলি করে জাঙ্গের ভেতরে রাখে, টাকাটাকে বলি। তারপরে সন্ধি বলির পরে আঁক বলির পরে তার পরের দিন নবমী সকালে নবমী পুজো হয়। ভেতরে পুজো হওয়ার পর পাঠা বলি হয়। পাঠা বলি হওয়ার পর ভেতর বাইরে আমাদের তারা বলি হয়। তারা বলি হওয়ার পর যজ্ঞি হয়। যজ্ঞ হয়ে যায়। তারপরে সন্ধ্যাবেলাতে আরতি হয়, বিশেষ পুজো হয়। আর ঠিক আছে, ওইটা হয়ে গেল। আর এইটা যে পঞ্চকোটের রাজা ধীরাজ, পঞ্চকোটের রাজা আছে আমাদের কাশীপুরের আছে, ঠিক আছে, কাশীপুরের আছে পঞ্চকোটের রাজা, ওনার অধীনে এই মন্দিরটা, ঠিক আছে। উনি পঞ্চকোটের রাজা, ওর অধীনে ওরাই আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা পূজা করো, আমাদের দেওঘরিয়া দিকে তোমরা পূজা করো। আমাদের 22টা মৌজা এই কল্যাণেশ্বরী মন্দিরটা আমাদেরকে দিয়েছিল। তাই সেই থেকে আমরা মা কল্যাণেশ্বরী পুজো করি বলে আমরা চেটারছি, কিন্তু আমাদের মা কল্যাণেশ্বরী কুলো দেবী বলে আমাদের রাজ্য টাইটেল দেওঘরি, ঠিক আছে। আর এরকম বাবা দেবনাথ দেওঘরিয়া সাধনায় মাকে সিদ্ধি লাভ করেছিল, সাধনায় সিদ্ধি, এটা সিদ্ধপীঠ মা কল্যাণেশ্বরী মন্দির। এখানে ভক্তরা আসে, যা মনে কামনা বাসনা নিয়ে আসে সব পুরো হয়ে যায়। যে যেটা মাকে ভক্তি শ্রদ্ধা হিসাবে জানে সব পুরো হয়ে যায়। এখানে একটা মোটা শিব দেখলাম, এটার বিশেষত্বটা
এটা শিব হচ্ছে আমাদের বেনারস থেকে আনা হয়েছে বাবা শিবকে, শিব ঠাকুরকে, নন্দী ভিড়িঙ্গি সব শিব পুজো রীতিগত প্রথাগত মেনে হয় আমাদের। একটা শিবরাত্রির দিনে বিশেষ পুজো হয় রাত্রিবেলাতে, শিব পুজো। সব পুরোহিত মশাইরা আসেন, আমরা করি পুজো করি। শিব পুজো হয় পুরোহিত। আর বিশেষ এরকম আমাদের এরকম প্রত্যেক দিন একটা হয়, শিব পুজো হয় প্রত্যেক দিন বেলা 1টার সময়, 1টা 5-এ পুজোটা হয়। প্রথমে শিব পুজো হয়, শিব পুজোর পর আরতি হয়, আরতির পরে পাঠা বলি হয় 2টার সময়, ঠিক আছে। তারপরে এমনি 7টার সময় বন্ধ হয়ে যায় আমাদের মন্দির। সকাল 5:30টায় খোলা হয়, 7টায় বন্ধ হয়ে যায়। আমাদের মা কুলদেবী কল্যাণেশ্বরী ভেতরে আছে বিরাজমান, আমাদের অষ্টধাতুর মূর্তি। তো মা যে যে ভক্ত যে যে মনোকামনা বাসনা ই করে মাকে স্মরণ করে, মা পুজো করে। যে আমাদের এই টোটাল মন্দিরটা হচ্ছে রাজা পঞ্চকোটা রাজা ধীরাজ ওনার মন্দির, ঠিক আছে? ওনার মন্দির ওরা আমাদেরকে দিয়েছিল 22 মন্দির হয়েছিল, আমরা দেওঘরিয়া দিকে দিয়েছিল আমাদের এই মন্দির। ব্যক্তিগত কথা মেনে আমাদের দুর্গা পুজো হয়, আর বিশেষ কালী পুজো হয়। কালী পূজাতেও আমাদের অনুষ্ঠান মানে ভালো হয়, পুজো হয়, সে বড় পুজোই হয়। মায়ের পুজো হয় মোটামুটি 7টার সময় স্টার্ট হয়ে যায়, 12টার মধ্যে পুজো আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপর পাঠা বলি হয়।